বাজারে বিভিন্ন রকম বাচ্চাদের খাবার নামে বিভিন্ন ধরনের জিনিস আছে, দেখেন কোন জায়গা দিয়ে তারা ঢুকছে। এটা আমাকে একজন ডাক্তার সাহেব উনি আমাকে সেদিন বলতেছিলেন যে বাংলাদেশে যত ওষুধের ক্যাপসুল তৈরি করা হয়, যে কভারটা দিয়ে একটা কভার আছে না, হ্যাঁ, এই জেলাটিন, এটাকে বলা হয় জেলাটিন। এটা তৈরি করা হয় পশুর চামড়া থেকে, পশুর চামড়া। এবং এই পশুর চামড়ার এটা ম্যাক্সিমাম পোর্শন সবচেয়ে বেশি এটা আসে শূকরের চামড়া থেকে। এবং এটা তারা প্রমাণ করছে যে এই বাংলাদেশে যে ক্যাপসুলগুলোর শেলগুলো আসে ম্যাক্সিমাম কিসের চামড়া থেকে তৈরি? এখানে পর্কাইন এলিমেন্ট, মানে পর্ক এলিমেন্ট পাওয়া গেছে। হ্যাঁ, এবং এখানে শুধু এইটাই না, আমরা যে বাচ্চাদেরকে বিভিন্ন খাওয়াই, বিভিন্ন চকলেট খাওয়ান, বিভিন্ন ধরনের চকলেট, বিভিন্ন ধরনের জেলি, ললিপপ, হ্যাঁ, এইগুলো সব কিছুতে এই জেলাটিন ব্যবহার করা হয়। এবং আপনি যা খান এটার সাথে আপনার চরিত্রের একটা প্রভাব আছে। সারা পৃথিবীতে এলজিবিটি বা এই বিষয়গুলা, সমকামিতা, এই যে মানে কি বলা যায়, বদ্দিনী বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ তারা আমাদের খাবারগুলোকে নষ্ট করে ফেলছে। আপনি যখন এই জিনিসগুলো যখন আমরা আমাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে এমন একটা চিন্তা চেতনা গড়ে উঠতেছে যার কারণে তারা ইসলাম থেকে দূরেই সরে যাবে এবং একটা পর্যায়ে তাদের মধ্যে এই ধরনের জিনিস চলে আসবে। হ্যাঁ, এই জন্য মাঝে মধ্যে আমি খুবই কষ্ট পাই যখন আমি অনেক বাসায় ফিরি, বা এখন প্রতিদিন তো বাচ্চাদের জন্য গিফট নিয়ে ঢোকা যায় না, হয়তো 1 টাকা 2 টাকার একটা চকলেটই নিতাম, কিন্তু এই ভয়ে এটাও নেই না। খালি হাতে যখন বাসায় ঢুকি বাচ্চাগুলো ছুটে আসে, তখন মানে নিজেকে খুব অপরাধী মনে হয়, খুব অসহায় লাগে যে বাপরে তোদের জন্য কিছুই নিয়ে আসি নাই। এরা এমন একটা দুনিয়া তৈরি করে রাখছে, আমি যে তোর জন্য একটা গিফট নিয়ে ঘরে ঢুকবো, একটা খাবার নিয়ে ঘরে ঢুকবো, এতটুকু পরিমাণ নিশ্চয়তা তারা আমার জন্য রাখে নাই। এই সমস্ত যে বাচ্চাদের শিশু খাদ্য বলে যে জিনিসগুলো আমরা চিনি, এইগুলোর মধ্যে এমন সব ইনগ্রিডিয়েন্ট দেওয়া, অনেক সময় অনেক ভিডিও চলে আসে, আপনারা দেখেন না মাঝে মধ্যে, বিভিন্ন কেমিক্যাল থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রং, বাজে রং, টেক্সটাইলের রং, হ্যান ত্যান কত কিছু তারা ইউজ করে। হ্যাঁ, সুতরাং সেদিন একজন একটা কথা বলতেছিলেন যে কোন একটা জাতি কতটা সভ্য এটা বোঝা যাবে তার খাবারের অভ্যাসটা দেখে। আপনি অনেক জাতি দেখবেন, সে জাতির দেখবেন যে আর্থিক অবস্থা খারাপ, কিন্তু খাবারটাকে তারা নষ্ট করে নাই। মানুষ যা খায় এবং ওষুধ, খাবার এবং ওষুধ, আর সব নষ্ট হয়ে যাক, এই দুটো জিনিস সাধারণত কোনো সভ্য মানুষ নষ্ট করে না, ঠিক কিনা? অন্ততপক্ষে এই দুটো জিনিসকে, যেটা আমি খাবো, আমি নিজেই খাবো একটা সময়, আমারই বাচ্চা কাচ্চা খাবে, এই জিনিসটা নষ্ট করা যাবে না। কিন্তু এই আমাদের বর্তমানে বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলাতে, হ্যাঁ, তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে, এই দেশগুলাতে এই অবস্থা তারা করছে যে বাচ্চাদের খাবারটাকে পর্যন্ত তারা ঠিকঠাক রাখে নাই। আচ্ছা, তারপর হচ্ছে যদি বলি ঔষধের কথা, আজকে কি ভয়ঙ্কর একটা দুনিয়াতে আমরা আমাদের বাচ্চাদেরকে রেখে যাচ্ছি যে আমাদের মেডিকেল সায়েন্সের যে তথ্য অনুসারে যদি কোনো জীবাণুকে আপনি মারতে চান, তাহলে পরে তাকে মানে যথেষ্ট ডোজে ওষুধ পেলে পরে সে মরবে। এর চাইতে কম যদি পায় তাহলে কি হবে? কম পাইলে পরে রেজিস্ট্যান্স তৈরি করবে, সে তার প্রতিরোধ ব্যবস্থা তৈরি করবে, সে মরবে না। ওই যে একটা কথা আছে একজন মনীষীর, যে হোয়াট ডাজন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার। যেটা তোমাকে মানে মেরে ফেলে না, ওইটার দ্বারা তুমি আরো শক্তিশালী হও। ঠিক আছে না? ধরেন আমি জীবনে এমন একটা শোক, এমন একটা কষ্ট পাইলাম যে আমি আত্মহত্যা করলাম না, তাহলে ওইটা আমাকে কি করবে? আরো শক্তিশালী, মানসিকভাবে শক্তিশালী করে তুলবে না? তো একই রকম ভাবে জীবাণুর ক্ষেত্রেও তাই, যে জীবাণুর ক্ষেত্রে যখন কম ডোজ যখন সে পায়, তখন জীবাণুটা তো মরেই না, উল্টা শক্তিশালী হয়। এবং বর্তমানে আপনারা দেখবেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের পোস্টে আপনারা পাবেন যে সমস্ত অ্যান্টিবায়োটিক, তার শরীরে আর কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ কাজ করতেছে না। আমার খুব নিকটাত্মীয় একটা বাচ্চার এই অবস্থা হয়েছিল যে একটা ওষুধই বাকি ছিল, যে ওষুধটা তার কাজ করতো। আলটিমেটলি আল্লাহ তাআলা ওইটা দিয়ে তাকে শেফা দান করছেন। কিন্তু এরকম অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করতেছে ধীরে ধীরে, এবং আমরা ডাক্তাররা নিজেদের মধ্যে এটা অনেক আলোচনা করতেছি, অনেক কথাবার্তা এটা নিয়ে হচ্ছে। তবে এর মধ্যে একটা অন্যতম কারণ হলো, আমি মনে করি সেদিন আমার প্রায় বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে আমার কথাবার্তা হয়, একজন বলতেছিলেন, একজন ওষুধ কোম্পানির প্রতিনিধি বলতেছিলেন যে বর্তমানে বাংলাদেশ বিভিন্ন ব্রাজিল, আর্জেন্টিনা এই সমস্ত দেশে ওষুধ রপ্তানি করে। তো যে সমস্ত বড় বড় কোম্পানি, আমি কোনো কোম্পানির নাম বলবো না, যেগুলোকে আমরা বড় কোম্পানি হিসেবে চিনি এবং ওষুধ রপ্তানি করার মতো যোগ্যতা যাদের আছে, তারা 2টা ভার্সন বানায়। একটা ভার্সন ধরেন নাপা, এটা 2টা ভার্সন, একটা ভার্সন আসবে লোকাল মার্কেটে, একটা ভার্সন যাবে বিদেশে। যেটা বিদেশে যাবে ওরা তো বিভিন্ন টেস্ট করে নেয় নাকি, টেস্ট ছাড়া তো নিবে না। পুরা লটের মধ্যে একটা যদি টেস্ট করে খারাপ পায়, পুরা লটই ফেরত পাঠিয়ে দিবে। কিন্তু বাংলাদেশের আমরা তো এইভাবে খাই না। তাহলে ওই দেশে যেগুলো পাঠায় সেগুলা যতটুকু ওষুধ থাকার অতটুকুই দেওয়া আছে, আর দেশের মার্কেটে যেটা আসতেছে সেটা কি বলেন না, কম। যা ছিল ডোজ, যা হওয়ার কথা তার চেয়ে একটু কম মেরে দিছে, দিয়ে ওই নামে চালাই দিছে, লাভ হয়ে গেল। কিন্তু ক্ষতি হলো কার? ক্ষতি হবে কার? যে রুগী, তার শরীরের যে জীবাণু, সে জীবাণুটা শক্তিশালী হয়ে গেল। হ্যাঁ, তাহলে এইরকম একটা দুনিয়ায় আমরা রেখে যাচ্ছি, এক অবিশ্বাসের দুনিয়া।
হ্যাঁ, এক অনিশ্চয়তার দুনিয়া। কিরকম দুনিয়ায়, মানে আপনি নিশ্চিত দিয়ে বলতে পারবেন না যে আপনার এই সন্তানটা তার বাকি জীবনটা সুস্থভাবে জীবনটা কাটাবে, এটা আপনি মানে এরকম দুনিয়ায় আপনাকে রেখে যাচ্ছেন না।